কিসের জন্য আমাদের বিয়েতে এত বাধা পড়ছে? কুনাল আমাকে ভালোবাসে আর আমিও কুনালকে ভালোবেসে ফিরে এসেছি। কুনাল, কুনাল তুমি আমাকে এই সিঁদুরটা পরাও। তুমি আর কারোর কথা শুনো না, কারোর কথা না। তুমি পরাও এই সিঁদুরটা। আমি আজকে প্রমাণ করতে চাই সবার সামনে যে আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করছি কুনাল। আমি সম্পত্তির লোভে করছি না কুনাল। কুনাল, আন্টি তুমি? মধুজা, এ তুমি কি করছো? অয়না তো আজ এখানে কোনো বিয়ে হবে না। বনি, মধুজা, তুমি এই সমস্ত কি করছো? কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মধুজা, তুমি তো মারছো কেন? তুমি তো জানোই না এখানে কি হয়েছে। আর সকালবেলা তুমি কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেলে, এখন এসে বলছো বিয়ে হবে না। কি হয়েছে বলবে প্লিজ, ব্যাপারটা কি হয়েছে? ইউ আর কনফিউজড। আচ্ছা ছোট বৌদি, তুমি তো আমাকে মেসেজ করেছিলে যে কুনালের বিয়ের জন্য তুমি মানত করেছো, তুমি মন্দিরে গেছো পুজো দিতে, আর বিয়েটা হয়ে গেলে তারপরে তুমি বাড়িতে ফিরে আসবে। বলো সত্যি তুমি মেসেজ করেছিলে তোমাকে? বনি কি করে এলো তোর সাথে? বলছি তোমাদের সবাইকে সবটা বলছি। আর সত্যিটা জানার পরে না, আমার মতো তোমরা সবাই ওকে একটা একটা করে চড় মারবে। মধুজা, কি হেয়ালি করছো তুমি তখন থেকে? তুমি কিন্তু চেয়েছিলে যে অয়না এবারের বউ হয়ে আসুক, আমাদের ছেলের বউ। এখন তুমিই বলছো বিয়ে হবে না। তুমি কেন বাধা দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাধা দিচ্ছি সুধাংশু, কারণ এই মেয়েটার আসল রূপ আমি চিনে গেছি। সুধাংশু শুধু খারাপ নয়, ও একটা ক্রিমিনাল। আমি জানতাম যে মা একদিন না একদিন নিজের ভুলটা ঠিক বুঝবে। আর ওই অয়নাদির আসল চেহারাটাও চিনতে পারবে। অনেকদিন আগে থেকে আমার এই বিয়ে থেকে মন উঠে গেছে। যেদিন এই বিয়ের জন্য খড়ি আর ঋদ্ধিকে বাড়ি ছাড়তে হলো, এই মেয়েটার বাবার জন্য খড়িকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল। আর এ কি বললো, নাকামি করে আমি কিচ্ছু করতে পারবো না আন্টি। আমার কুনালের ওপর একটার পর একটা ভাড়া আসছিল, আর এই মেয়েটা আমার কুনালকে বাঁচানোর জায়গায় নিজেকে বাঁচিয়ে পালিয়েছিল। সেদিনকে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই বিয়েটা দিয়ে আমরা ভুল করছি। মায়ের মন তো দেরি করে হলেও ঠিকটা বুঝতে পারে। বাবা মা, খড়ি ঋদ্ধি একদম ঠিক কথা বলেছিল। এই মেয়েটা এখনো ওর বাবার সাথে মিলে আছে। আমি তার জলজান্ত সাক্ষী। মধুজা, এ তুমি কি বলছো? এখনই চমকে যাও না সুধাংশু। পুরোটা শুনলে না, চমকাতে চমকাতে তোমরা সবাই হাঁপিয়ে উঠবে। কুড়ালের গায়ে হলুদের পরে আমি খেয়াল করি যে আমার আঁচলে বাঁধা লকারের চাবিটা নেই। তখন ওই চাবিটা খুঁজতে আর অয়নাকে খুঁজতে আমি লকার রুমে গেলাম। আর গিয়ে আমি কি দেখছি জানিস? গিয়ে দেখছি অয়না নিজের বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। আমাদের লকারের দিকে দেখিয়ে কি সব দেখাচ্ছে, আর একটা বক্স চুরি করলো।
দাদাকে না আমার প্রথম দিন থেকেই পছন্দ ছিল না। আমি জানি না আমার দাদার কেন ওকে এত, দাদা আমাদের মাকেও মেরেছে, আমাদের মায়ের ওপর ঘাত তুলেছে ও। এখানেই শেষ নয়, যাতে আমি কাউকে কিচ্ছু বলতে না পারি সেজন্য এরা এরা আমাকে বন্দি করে রেখেছিল। কি বলছো কি তুমি? আর সেখানে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গুন্ডাদের সাথে লড়াই করে আমার গায়ে একটা আঁচড়ও আসতে দেয়নি এই মেয়েটা। বনি আমাকে প্রাণে বাঁচিয়েছে। যে বনিকে আমি সবচেয়ে বেশি অপমান করেছি, সে আজকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। আর বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে যে মেয়েটাকে আমি আমার ছেলের বউ করতে চেয়েছিলাম, সেই মেয়েটা শুধু আমার একার নয়, আমাদের গোটা পরিবারের শত্রু। তো বড় ষড়যন্ত্র করেছে অয়না। আমি সবাইকে বলেছিলাম না আমি এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। আমি আজকে বলছি এই বিয়ে হবে না। কুনাল, কুনাল এগুলো সব মিথ্যে, কুনাল বিশ্বাস করো, এই সব মিথ্যে মিথ্যে কুনাল। নলে আন্টি, আন্টি যে কথাগুলো বলছে তার প্রমাণ কি আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে বলো আন্টি? আমি তোমাকে সন্দেহ করছি না আন্টি, আমি সন্দেহ করছি এই খড়ির আর এই বডিকে। আন্টি, আন্টি এই খড়ি কোনোদিনই চাইনি আমার কুনালের বিয়েটা হোক। ও তো প্রথম থেকে চেয়েছে ওর বোন বনি এবারের বউ হোক। নলে তোমরা একটা কথা বলো না, আজকে যে আমি তোমাকে কিডন্যাপ করেছি সেই কথাটা বনি জানলো কি করে? হ্যাঁ, আর তুমি কোথায় আছো সেটাই বা ও জানলো কি করে বলো? আমার মনে হয় একটা খটকা লাগছে। আমরা তো কেউ কিছুই টের পাইনি। তুমি যে ওখানে, বনি কি করে জানো? আমার কিন্তু মনে হয় অয়না ঠিক বলছে, এসব কোনো ষড়যন্ত্র হবে বিয়েটা ভাঙার। কি বলছো তুমি কি আর? এত কিছুর পর তুমি বলছো এটা ষড়যন্ত্র? কাকিমণি নিজের মুখে সবটা বলছে, তারপরেও তোমাদের প্রমাণ চাই? হ্যাঁ, প্রমাণ চাই। কেন? সবটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ দেখাতে ভয় কিসের? হ্যাঁ বলো। বেশ বেশ, ঋদ্ধিমান বাবু, এই ভিডিওটা সবাই খুব ভালো করে দেখো। দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা যা যা বলছি সবটা সত্যি, আর অয়না যা যা বলছে সব মিথ্যে। ও কতটা ভয়ঙ্কর এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো। এইগুলো করেছে এই কিহারা আর রাহুল। বলতে বাধ্য হয়েছে। কে তোমাকে বাধ্য করেছিল?